1899 সাল। করাচি থেকে পুনে ও মুম্বাই ঘুরে প্লেগের থাবা তখন অবিভক্ত বাংলায়। উত্তর কলকাতায় ঘুরে ঘুরে এই মহামারীর সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়াই করছেন জেলার স্বাস্থ্য আধিকারিক পদে কর্মরত এক চিকিৎসক। কিভাবে নিজেকে ও স্বজনদের বাঁচানো যাবে সেই পরামর্শ দিচ্ছেন, ওষুধ দিচ্ছেন, এমনকি প্রয়োজনে হতদরিদ্র মানুষগুলোর হাতে তুলে দিচ্ছেন অর্থ, যাতে লড়াইটা একটু সহজ হয়। কলকাতা মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও যিনি এই রাজ্যের মানুষের স্বার্থে শহর কলকাতায় আরও একটি মেডিকেল কলেজ তৈরির কথা ভেবেছিলেন, আজ শুক্রবার সেই রাধা গোবিন্দ করের জন্মদিন। চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে রাধা গোবিন্দ কর স্বপ্ন দেখেছিলেন একটি মেডিকেল কলেজ তৈরির। 161 নম্বর পুরনো বৈঠকখানা বাজারের বাড়িতে তিনি কলকাতার তৎকালীন সেরা কয়েকজন বাঙালি চিকিৎসককে নিয়ে একটি সমিতি তৈরি করেছিলেন। এই সমিতিতেই এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল স্কুল তৈরির প্রস্তাব নেওয়া হয়। 1886 সালে শুরু হয় স্কুল, নাম হয় ক্যালকাটা স্কুল অফ মেডিসিন। প্রথমে দেশীয় চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে শিক্ষাদান চললেও 1887 সালে অ্যালোপ্যাথিক বিভাগ শুরু হয়। নাম বদলে হয় ক্যালকাটা মেডিকেল স্কুল। পরে বৈঠকখানা বাজার থেকে স্কুল বাড়ি স্থানান্তরিত হয় বউবাজার স্ট্রিটে। ক্রমে রাধা গোবিন্দ করের স্বপ্ন বাস্তবে রূপায়িত হতে থাকে। 298 আপার সার্কুলার রোডের ঠিকানায় স্কুল বাড়ি স্থানান্তরিত করা হয়। এরপরে স্কুল কর্তৃপক্ষ বেলগাছিয়ায় 12 বিঘা জমি কেনেন। সেখানেই স্কুলের নিজস্ব বাড়ি তৈরি হয়। রাধা গোবিন্দ করের প্রথম বেসরকারি মেডিকেল স্কুল স্থাপনের কয়েক বছর পরেই আরও একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়, কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস অফ বেঙ্গল। 1895 সালে তৈরি এই শিক্ষা প্রতিষ্ঠান 1904 সালে রাধা গোবিন্দ করের তৈরি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়। এই যৌথ প্রতিষ্ঠানটিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান রূপে গড়ে তোলার প্রস্তাব পাশ হয় 1914 সালের ডিসেম্বর মাসে। তৈরি হয় আর.জি. কর হাসপাতাল ও মেডিকেল কলেজ। আর.জি. কর হাসপাতালের প্রতিষ্ঠাতার জন্মদিনের এই বিশেষ দিনটায় হাওড়ার বেতরের বাড়িতে প্রতি বছর উচ্ছ্বাস থাকে তার উত্তরপুরুষদের মধ্যে। আন্তরিকতায় তারা পালন করেন দিনটি, সামিল হন প্রতিবেশীরাও। এবার 174তম জন্মদিন, কিন্তু রং যেন অনেকটাই ফিকে। আর.জি. কর কাণ্ড ছায়া ফেলেছে এই পরিবারেও। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে 14 আগস্টের কলকাতা শহরে মেয়েদের রাত দখলের কর্মসূচিতেও সামিল ছিলেন তারা। এমনও হয়েছে বিভিন্ন বিয়ে বাড়ির বা কোনো কারুর অনুষ্ঠান বাড়ির সামনে উনি এদিকে সুটেড বুটেড হয়ে কিন্তু টুপিটা হাতে খুলে উনি আর্থিক সাহায্য চেয়েছিলেন, এবং তাতে কেউ কেউ দিয়েছেন, কারণ ওনাকে তো দেখে ওনার চেহারা ভিখিরির মতন লাগেনি, কিন্তু কেউ কেউ মনে করেছেন দিয়েছেন, আবার কেউ কেউ পাশ কাটিয়ে চলে গেছেন। তা সেই আজকে এত কষ্ট করে জিনিসটা উনি প্রতিষ্ঠানটা করেছেন, করার পর আজকে তার এই অবস্থা, এইটা আমাদের কাছে খুব দুঃখজনক। এইটাই আমাদের খুব খারাপ লাগছে, দুঃখ লাগছে যে আমরা ওনার নামটা এইভাবে প্রচার হোক চাইনি। আজকে একটা এইরকম ঘটনার সঙ্গে ওনার নামটা সবাই জানলো, এটা তাই তো বলছি আজকে একটা মহান ব্যক্তি। এমনিও যেমন আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, এদের তো মানুষ এমনি ভালোভাবেই চিনেছে, এনার নামটাও ওই রকমভাবে যদি পরিচিতি হতো, তাহলে আমাদের কাছে অনেক বেশি ভালো হতো আর কি। বর্তমান যে প্রশাসনে রয়েছেন, প্রশাসনিক যারা কর্তব্যে রয়েছে, তাদের কোনো জায়গায় ল্যাক হতে পারে। তার জন্য আর.জি. করের আলাদা করে কিছু আমার মনে হয় না কিছু রয়েছে, কালিমা কিছু রয়েছে। তারা বলেন যে ঘটনা ঘটেছে তাতে তারা দারুণ ব্যথিত, রীতিমতো রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ে। তাই এবার একরকম অনাড়ম্বরভাবেই পালিত হয়েছে ডাক্তার আর.জি. করের জন্মদিনটি। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।